নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি চিকেনের অন্যরকম একটি রেসিপি বানাবো। একঘেয়েমি চিকেন খেতে খেতে না আর ভালো লাগছে না, ঝোল ঝাল কষা কোনো কিছুই আর ভালো লাগছে না। তাই আজ ভাবলাম চিকেন মহারানি বানিয়ে ফেলি। খুব সোজা কিন্তু স্বাদে একদম ভিন্ন, খেতে অবশ্যই সুস্বাদু হয়, তবে সময়ও কিন্তু খুব কম লাগে। এখানে 750 গ্রাম মতো হাড়সহ মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিলাম টক দই। টক দইটা বেশ অনেকটা মতো দিয়েছি, প্রায় ধরুন বড় চামচের 3 চামচ মতো। তার সাথে দিয়ে দিয়েছি কেশরি মেথি। সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে, সাদা তেল ইউজ করেছি এখানে, আপনারা ঘি ইউজও করতে পারেন। খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। একটু হাতে চাপ দিয়ে দিয়ে মাংসটাকে প্রায় 5-6 মিনিট মতো খুব ভালো করে মেখে নেব। মাংস যত ভালো করে মাখা হবে, মাংসের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এভাবে মেখে আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করতে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা রেখে দিলে। দেখুন, একটা কড়াই চাপিয়েছি, কড়াই চামচে 2 চামচ তেল দিয়ে একটা বড় কিউব বাটার আমি দিয়ে দিয়েছি। ওই ধরুন 2 টেবিল স্পুন মতো বাটার এখানে হবে। বাটারের মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম সেটাকে। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, তবে পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে। যখন এরকম পিঙ্ক পিঙ্ক কালার চলে আসবে পেঁয়াজে, তখন কিন্তু পেঁয়াজ ভাজা একদম তৈরি হয়ে যাবে। এই পেঁয়াজের মধ্যে এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে আমরা কষতে থাকবো। মাঝে মাঝে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। একদম ঢাকা দেবো না, এই সময়টা একদম ভালো করে কষাতে থাকবো ঢাকনা খুলে, মানে ভাজা ভাজা করে কষিয়ে নেব। ঢাকা দিলেই না জল ছাড়তে শুরু করে দেবে, কারণ ম্যারিনেটের সময় তো ধরুন মাংসতে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, খুব সামান্য লবণই দিয়েছিলাম, কিন্তু দিয়েছিলাম অল্প করে। মাংসটা কষা হতে থাক, ততক্ষণ চলুন অন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে মহারানির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে দিই। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা গরম মশলা মানে সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি জাবিত্রী, গোটা শুকনো লঙ্কা আর কাশ্মীরি গোটা লঙ্কা। সব মশলাগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। ব্যাস, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো সব একসাথে করে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। তবে খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা করেই বাটবো। দেখছেন একটু গোটা গোটা ইয়ে করে নিচ্ছি। আপনারা হামালদির সাথেও একটু থেতো করে নিতে পারেন। এবার ওই বাটির মধ্যেই দিয়ে দেবো 1 মুঠো মতো কাজু, আর দিয়ে দেবো প্রায় 10-12টা মতো আমন্ড বাদাম। ভেজানো বাদামটা চাই, শুকনো বাদাম কিন্তু ইউজ করবেন না। উপর থেকে বাদামের খোসাটা ছাড়িয়ে তারপর কিন্তু এটাকে আমি খুব ভালো করে অল্প সামান্য একটু দুধ দিয়ে বেটে নেব। দেখছেন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব মিহি হয়ে গেছে বাদামগুলো। তো 2 রকম মশলাই তৈরি হয়ে গেছে। এটা থাক, চলুন দেখি কষানো কত দূর হলো। বেশ ভালোই কষানো হয়েছে, তবে আরেকটু কষানো হবে। বেশ তেল ছেড়ে ছেড়ে আসছে, যেহেতু দই দেওয়া আছে অনেকটা, তাই একটু তেল তেলে ভাব কিন্তু হবে। ব্যাস, আবারও কষাতে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মানে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন নাড়িয়ে চাড়িয়ে আবারও একবার কষিয়ে নেব। যতক্ষণ না মাংস এবং মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের খুব ভালো করে কষে নিতে হবে। এবার একটু নুন লবণ দিয়ে দিলাম, কারণ ধরুন আগে খুব অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই আরেকটু লবণ আমি এখন দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, আর তার সাথে বাদামের পেস্ট। সব মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষবো, যতক্ষণ না মাংস থেকে খুব সুন্দর করে তেলটা ছেড়ে আসছে আর মশলার খুব ভালো একটা সুগন্ধ বেরোচ্ছে।
নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, নাহলে মশলাগুলো এক জায়গায় হয়ে যাবে। তাই একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে আবারও কষতে থাকবো। তবে এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই মনে করে কিন্তু মিডিয়াম থেকে লো করে রাখবেন। যেহেতু বাদাম দেওয়া আছে তাই কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। 2-3 মিনিট অন্তর অন্তর একটু করে নাড়িয়ে দিলে কিন্তু তলায় আর লেগে যাবে না। একবার ধরে গেলে জানেন তো, ওই ধরার যে পোড়া গন্ধটা, ওটা কিন্তু এই মাংসের জন্য একেবারেই ভালো লাগবে না। দেখছেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখছেন রঙটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এরকম করে আরও 10-15 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখছেন কত সুন্দর কালার আসছে না? সবসময় আপনারা চেষ্টা করবেন গোটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে, তাহলে যে কোনো রান্নায় না খুব ভালো রং আর স্বাদও খুব ভালো হয়। কাশ্মীরি গুঁড়ো লঙ্কার জানি না কেন আমার ঠিক পছন্দ হয় না, তবু ব্যবহার করি মাঝে মাঝে। একটু স্বাদের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের যদি মন চাই তবেই দেবেন, দিতেই হবে এমন কোনো কিছু নেই। ব্যাস, মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। দেখছেন কতটা তেল ছেড়ে এসছে, আর একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে পুরো প্রসেসটা কিন্তু আমি কোনো রকম ঢাকনা ইউজ করিনি। এবার একটু প্রায় 1 কাপ মতো আমি দুধ দিয়ে দিয়েছি। এই দুধ দিয়েই বাকি মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। 90% মতো মাংস সিদ্ধ হয়ে গেছে। আর এই 1 কাপ দুধ দিয়ে ভালো করে লো ফ্লেম করে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বাকি মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংস একবার এভাবে রান্না করে দেখবেন, সত্যি বলতে চিকেনের এই রেসিপিটি এত ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর তার সাথে এত সুগন্ধ, গোটা ঘর একবারে মমা করছে। সব শেষে দিয়ে দিলাম ওই ধরুন এখানে 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম আছে, সেটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর এভাবে একবার মাংস রান্না করে আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে চিকেন মহারানি। খুব সহজ পদ্ধতি, 2-1টা জিনিস বাইরে থেকে লাগলেও বেশিরভাগ মশলাই আমাদের সবই ঘরে থাকে, তাই এটা খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ডিনার হোক বা লাঞ্চে মন্দ হয় না জানেন এরকম একদিন হলে। আর লুচি, পরোটা, যে কোনো রাইসের সাথে তো আমার বেশ ভালো লাগে খেতে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আবার একটু ফুটতে দেব, ওই 5-6 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের চিকেন মহারানি একদম তৈরি হয়ে যাবে। দেখছেন কালার আর গন্ধ দুটোই একদম সম পরিমাণে ধরা দিচ্ছে। ওপর থেকে সব শেষে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর গরম গরম পরোটা, লুচি বা ধরুন কচুরি বা জিরা রাইস, ফ্রাইড রাইস সাথে পরিবেশন করুন। বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে, আমি কথা দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। এরকম করে একবার চিকেন মহারানি বানিয়ে আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে।